আর হেয়ারস্টাইল নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। 10 মিনিটে এরকম সুপারব একটা হেয়ারস্টাইলের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। আমি পুরো সিরিজেই খুব শর্ট টাইমে 5 to 10 মিনিটে কী করে অনেক রকম হেয়ারস্টাইল করা যায় তার কিন্তু ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং এই টিউটোরিয়ালটাও কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আমি খুব ইজিলি ঝটপট এই হেয়ারস্টাইলটা করেছি, খুব ইজি টেকনিকে, এবং কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা লাস্ট অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যদি আমার চ্যানেলের ভিডিওসগুলো তোমার হেল্পফুল মনে হয়, প্লিজ ডু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে রেখো অবশ্যই নতুন ভিডিওসের জন্য। এবং আজকে আমি তোমাদের দেখাবো, দেখছো যে কোনো লেন্থের একটা হেয়ার নিয়ে নাও, কীভাবে আমি হেয়ারস্টাইলটা করছি তোমাদের খুব শর্ট টাইমে একটা টিউটোরিয়াল দিচ্ছি। হেয়ারটাকে আমি একটু স্মুথ করার জন্য তোমরা সেরাম ইউজ করে নিতে পারো। আমার কাছে ছিল ওশিসের হেয়ার স্প্রে, তো আমি সেটা দিয়ে স্মুথ করেছি। বাট যারা বাড়িতে হেয়ারস্টাইলটা ট্রাই করবে, যারা প্রফেশনাল নাও, এটা হচ্ছে যারা প্রফেশনাল নাও তাদের জন্য টিপস, তারা কিন্তু সেরাম লাগিয়ে হেয়ারটাকে স্মুথ করে নেবে। তো ফার্স্টে দেখছো ফ্রন্ট থেকে আমি একটা ভি সেকশন নিয়ে নিয়েছি। ভি সেকশন মানে খুব ভালো নিট মতো নিতে হবে, নট ম্যান্ডেটারি, তোমরা রাফলিও নিতে পারো নিজেদের হেয়ারে। নিজেরা ইন্ডিভিজুয়ালি করতে গেলেও কিন্তু এই হেয়ারস্টাইলটা খুবই ইজি। এবং ব্যাকি জাস্ট সেকশন করে করে আমি একটা লাইট পাফ ক্রিয়েট করছি। পাফটা তোমরা চাইলেও ক্রিয়েট করতে পারো, স্কিপও করতে পারো। যারা পার্সোনালি করবে তারা স্কিপও করতে পারো। আর যদি একটু পাফ করো তো ফ্রন্টের স্টাইলিংটা একটু অ্যাট্রাকটিভ লাগবে। তো দেখছো আমি ভীষণ লাইট একটা কম করছি, লাইট কম করে একটা হালকা পাফ করেছি। এরপর তোমরা যদি চাও পুলিং টেকনিক করতেও পারো, নাও করতে পারো। আমি তবুও পুলিং করেছি। তোমরা যদি পুলিং নাও চাও, তোমরা এটাকে স্কিপ করতে পারো, তাহলে তোমরা আরও তাড়াতাড়ি করে ফেলবে। আজকে তোমাদের সাথে এই হেয়ারস্টাইলগুলো একমাত্র এই কারণেই শেয়ার করছি, যাতে তোমরা খুব শর্ট টাইমে ভিডিওগুলো দেখে অনেক ভালো ভালো হেয়ারস্টাইল শিখতে পারো। তো দেখছো আমি হেয়ারটাকে হোল্ড করেছি 10 নম্বর ইউপেন দিয়ে। তোমরা চাইলে ফার্স্টেই একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিতে পারো। এটা কিন্তু আর একটা টিপস। আমি 10 নম্বর হেয়ার পিন আমার কাছে আছে, বাট যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা একটা রাবার ব্যান্ড ইউজ করবে। তো আমি হালকা একটা পুলিং করছি। তোমরা চাইলে জাস্ট রাফলি সেরকমই একটু পাফ ক্রিয়েট করো, একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিতে পারো, দ্যাটস ইট। বাট তোমাদেরকে যেটা আমার টিপস দেওয়ার ছিল সেটা হলো, হেয়ার কখনোই তোমরা একদম যখনই হেয়ারস্টাইল করবে তখনই খেয়াল করবে যে হেয়ার যেন খুব স্মুথ হয়ে যায়, বা খুব স্মুথ যদি হয়ে যায় তখন আমরা হেয়ারটাকে হোল্ড করতে পারি না। তো সবসময় তোমরা ট্রাই করবে যে কোনো ড্রাই শ্যাম্পু বাড়িতে রাখতে পারো, যাতে চুলটা একটু বাউন্সি হয়। বা যদি ড্রাই শ্যাম্পু না থাকে, আরও একটা টিপস তোমাদের দিই, যে তোমরা কিন্তু ব্লো ড্রাই করে নিতে পারো। একটুখানি জল ছিটিয়ে চুলে কিন্তু তোমরা ভালো করে, আমাদের ড্রায়ার মোটামুটি সবার বাড়িতেই থাকে, তো ড্রায়ার দিয়ে কিন্তু তোমরা চুলটাকে একটু ব্লো ড্রাই করে নিলেই চুলটা কিন্তু হেয়ারস্টাইলের জন্য একদম প্রিপেয়ার হয়ে যাবে। একটা টিপস রইলো, আরও লাস্টে আমি কিছু টিপস দেবো। তো তোমরা দেখো ফ্রন্টের হেয়ারটাকে দেখেছো আমি পনি করে কীভাবে পাফ করে নিয়েছি। এবং তারপরে দুপাশ থেকে কিন্তু আমি দুটো সেকশন নিয়ে রাবার ব্যান্ড দিয়ে হোল্ড করে জাস্ট তলা দিয়ে চুলটাকে আপওয়ার্ড ঢুকিয়ে সেটাকে কিন্তু আমি স্প্রেড করে নিচ্ছি। এবং এই যে যেখানে রাবার ব্যান্ডটা ইউজ করেছি সেখানে একটা পিন দিয়ে লক করে নেব। হাইটটা আমি একটু ওপরেই রেখেছি, কারণ আমি একটু ক্রাউন স্টাইলের পুরো হেয়ারটা চাই। বাট তোমরা যদি হাইটটা নিচে থেকেও স্টার্ট করো, নট অ্যান ইস্যু। তোমরা তোমাদের অ্যাকর্ডিং হাইট চুজ করতে পারো। এই হেয়ারস্টাইলের এই ওপরের হাইটটা কোথায় দেবে, দ্যাট ইজ আপ টু ইউ। আমি অ্যাকচুয়ালি আর একটা টিপস দিই। আমার কাছে এখানে রাবার ব্যান্ড ছিল না ব্ল্যাক কালারের, তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেই রেড কালার বা যেটা কালার ছিল সেই কালারগুলো দিয়েই যে স্টুডেন্টদের দেখাচ্ছিলাম। এটা আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। তো তোমরাও কিন্তু স্কিপ করতে পারো এই কালারফুল ব্যান্ডগুলো। তোমরা চেষ্টা করবে ব্ল্যাক কালার ইউজ করা, তাহলে কি হয়, এগুলো ভিজিবল হয় না। তো দেখছো আমি কিভাবে মানে বোথ সাইডের হেয়ার একসাথে নিয়ে দুটোকে ভালো করে কোম করে নিচ্ছি, এবং কোম্বিং করার পর কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে টাক করে নিচ্ছি। এবং রাবার ব্যান্ড দিয়ে টাক করার পর হেয়ারটাকে কিন্তু আমি নিচে থেকে ঢুকিয়ে ওপর থেকে পুল আউট করছি। ভালো করে টেকনিকটা দেখলেই বুঝতে পারবে কত ইজিলি এই হেয়ারস্টাইলটা করে ফেলা যায়। এটা একদম ভীষণ ইজি টেকনিক। তো আমি কিন্তু আমার চ্যানেলে কনস্ট্যান্ট এরকম ভিডিওস আপলোড করছি, যাতে তোমরা ক্লায়েন্টের কাছে গিয়ে অপ্রস্তুত না হও। কারণ দেখো, ক্লায়েন্টের কাছে গিয়ে আমরা একটা ভালো হেয়ারস্টাইল সকলেই দিতে চাই, এবং ক্লায়েন্টও চায় যে আমাদের হেয়ারস্টাইলটা বেস্ট হোক। বাট সময় কোথায়, কারোর কাছেই সময় নেই। ক্লায়েন্টও সময় দিতে রাজি নয়,
আমাদেরও সময় নেই। তো শর্ট টাইমের কিছু ভিডিওস আমি তোমাদের জন্য রেগুলার বেসিসে আপলোড করছি। তোমরা আমার চ্যানেলে গেলেই প্রচুর হেয়ারস্টাইল এরকম শর্ট টাইমে পেয়ে যাবে, যেটা আমরা ক্লায়েন্টকে করে ফেলতে পারি। সত্যি বলতে আমি ক্লাসেও স্টুডেন্টদের এমনই হেয়ারস্টাইল দেখাচ্ছি যাতে ওরা ইজিলি ক্লায়েন্টের ওপর করে ফেলতে পারে। খুব টাফ হেয়ারস্টাইল যেগুলো 1 আওয়ার 1.5 আওয়ার, সত্যি বলতে আজকের দিনে ক্লায়েন্টরা এত সময় আমাদের দেয় না, আর খুব সিম্পল এবং এলিগেন্ট এবং স্টাইলিশ হেয়ারস্টাইল চায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হেয়ারটাকে সেম প্রসেসে কিভাবে ডান করে নিয়েছি। এবার স্প্রেড করে নিচ্ছি আমার অ্যাকর্ডিং। চুলের প্লেসমেন্টের পর দেখছো আমি কিভাবে স্প্রেড করে নিচ্ছি। তোমরা যতটা চাইবে স্প্রেড করে নিতে পারো, এবং স্প্রেড করে তোমরা কিন্তু বোথ সাইডে ইউপিন টাক করে দেবে। ইউপিন টাক করলে হেয়ারটা একটা বানের মতো দেখতে লাগবে। এবং আমি বারবার বললাম তোমাদের, তোমরা যদি হাইটটা আরও নিচে করতে চাও তো ওপরের একদম ওপরের লেয়ারটাকে স্কিপ করো। নিচের 4-5টা লেয়ার করলেই কিন্তু নিচটা পুরো একটা বানের মতো শেপ নিয়ে নেবে। তো আমরা কিন্তু হেয়ারস্টাইলটা জাস্ট 5 to 10 মিনিটের মধ্যে ডান করতে পারি। সত্যি বলতে একদম শর্ট টাইমের একটা দারুণ হেয়ারস্টাইল। তারপর এটাকে ডেকোরেট করছি। তোমাদের কাছে যে কোনো ক্রাউন থাক বা যে কোনো টিয়ারা থাক, হেয়ার স্টাইলিং এজেন্ট থাক, সেটা দিয়ে জাস্ট হেয়ারটাকে একটু ডেকোরেট করে নাও, দ্যাটস ইট। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কত শর্ট টাইমে করেছি। এবং তোমাদের জন্য যে টিপসটা রয়েছে, তোমরা সব সময় ট্রাই করবে চুলে ব্লো ড্রাই করে নেওয়ার। চুলে ব্লো ড্রাই যদি করে নাও, যে কোনো হেয়ারস্টাইল ভীষণ নিট এবং হোল্ডিং পাওয়ার কিন্তু অনেক বেড়ে যায়। এবং ব্লো ড্রাই করার আগে যেটা তোমাদের টিপস, তোমরা কিন্তু কন্ডিশনার ইউজ করো না। হেয়ারে যদি কন্ডিশনার ইউজ করো, তোমরা যখন বাইরে বেরোবে, কোনো অকেশনালি কোথাও যাবে, তো তার আগে হেয়ারস্টাইল করার আগে তোমরা এটা অবশ্যই মাথায় রেখো, হেয়ার ওয়াশ করার পর কন্ডিশনারটাকে স্কিপ করো, শুধু ব্লো ড্রাই করে নিও। এবং চুল যদি ড্রাই হয় তোমরা হালকা পাউডারও ইউজ করতে পারো। টাটা, টেক কেয়ার। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই চাই। তোমরা আমাকে এনার্জি দিলে আমি অনেক ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য আনবো। তো এখনকার জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর লাইক কমেন্টে জানিও কেমন লাগলো হেয়ারস্টাইলটা।